আচ্ছা, এর বাদে রাসূলুল্লাহর খেদমত জিবরিলে আমিন হাজির হইলে খিলা বইটা দুজানো আমরা নমাজও দিলা বইও না। এরপরে দেখো কি নাম এক দলিল নেও আল্লাহর হুকুম ফিরিস্তা হলে ফিরাই নেই। লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যে হুকুম করেন এই হুকুম ফিরিস্তা হলে তামিল করেন, কোনো দিন ফিরাই না। একদিন ফিরাইবা হে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামে সুর ফুকিবা ই জমিন আসমান ভার সম্পূর্ণ দুনা রুইর মতো উড়িয়া যাইব গিয়া। 3 বার সুর ফুকিবা। এখনো ইসরাফিল আলাইহিস সালাম মুখ সুর লইয়া খাড়া। প্রত্যেক শুক্রবারে আসরের টাইমে আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমারে হুকুম দাও আমি সুর ফুকিলাই। আল্লাহ বাধা দেন। এখনো আমার উম্মতে, আমার হবিবর উম্মত এখনো জমিন ইমানদার রইয়া গেছেন, তুমি সুর ফুকিও না। ইমানদার হল রইয়া গেছেন। ইমান নমাজে ইমান বানায়নি, তসবিহে ইমান বানায় না। ইমান কি জিনিসের নাম আপনারা ওই জিনিসটা বুঝি দাও। এখন মানুষের তালিম দেওয়া ওর ওদিন আমার এক ছাত্র জিজ্ঞাইলা ক্লাস যে ইসলামী আর ইমানে পার্থক্য কেটা। আমি বললাম যে ইসলাম আনা ইমানে হয়, মুসলমান হওয়া যায় আনা ইমানে। কোরআন শরীফ আল্লাহ ফরমান ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে একদল আছে, তারা কয় আমরা আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে ইমান আনছি। বাকি ইমান তাওহীদি জনতা রসুলের উপরে ইমান আনতাম ওখানে দেন যে আল্লাহরে প্রিয় নাউযুবিল্লাহ। কোরআন শরীফের উপরে ইমান আনতাম ওখানে এইখান আল্লাহর সিটি এখান পড়িয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতাম আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে। এরা মুসলমান নমাজি ফরজগার, আল্লাহ এখন এরা মুমিন নাই। এরা কারা? মুনাফিক হল। মুনাফিক হলের 1 নম্বর দোষ আছিল রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর হইতা পারেন না। কারণ আয়েশা সিদ্দিকার হাল লুকাই রইল, উত্তর তলে হইতা পারল না, তাই আবার গায়বের খবর কিতা হইবা না। নাউযুবিল্লাহ বলো। তো ইসরাফিল আলাইহিস সালামে 3 বার সুর ফুকিবা, নফায়ে ফাজা, নফায়ে সাক, নফায়ে বাস। 3 নম্বর সুর ফুকিবা লাগি আল্লাহ যেগুলা হুকুম দিবা। এই সময় ইসরাফিল আলাইহিস সালামে কইবা আল্লাহ আমারে মাফ কর। সাহাবায়ে কেরামে আল্লাহর হুকুমের গুরুত্ব দিতা না, আল্লাহর হবিবের হুকুমের গুরুত্ব দিতা। আল্লাহর হবিবের হুকুমের গুরুত্ব দিতা। এবার রাসূলুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবী হল, তোমার তার মাঝে খেও আসরুন নামাজ পড়িও না, পরে করে যাত মা ফসিয়া খেয়ের মাঝে আবাজুর পড়ছে না। আসরুন নামাজ অন্য নামাজের লগে তুলনা নাই। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, সালাতুল উস্তা সালাতুল আসর আল্লাহ তাকিদ করে ফরমাইছেন। এবং রাসূলুল্লাহ ফরমান আসরের নামাজ যে খোঁজা করি যাইল, এই ব্যক্তি তার নিজের হাতে নিজের মাল দৌলত জনপর্জন সারারে দরিয়া ডুবাই দিল। কত গুরুত্বপূর্ণ নামাজ। এবং আসরের নামাজ আর ফজরের নামাজের সময় রিপোর্টার ফিরিস্তা হল আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দেন। আল্লাহ জিজ্ঞেন আমার বন্দারে গিয়া পাইছিলা কিও, থইয়াইলা কিলা? বলে ইয়া আল্লাহ গিয়া পাইছিলাম ফজরের নামাজও আর থইয়াইছি আসরের নামাজও। আরো করে এখন ইয়া আল্লাহ গিয়া পাইছিলাম আসরের নামাজও আর থইয়াইছি ফজরের নামাজও। আল্লাহ হুকুম দেয় না ফিরিস্তা হল আমার বন্দার আমল নামাজ লেগিলা, আমার বন্দা দিন রাত 24 ঘন্টা নামাজে গুজারছে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আসরের নামাজ রাসূলুল্লাহ ফরমাইরা মনে করা যাত না বসিয়া পড়িও, কেউ ভরিলা নেই। এসা রক্ত গিয়া আসরের নামাজ ভরিতরা আল্লাহর হুকুমত আল্লাহরে ডরাইলা বেশ না রাসূলুল্লাহরে ডরাইলা বেশ?
আল্লাহর কাছে গুনাহ হইলে তওবা করলে মাফ হয়, রাসূলুল্লাহর লগে এক বেয়াদবি হইলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। বুঝলেন? এক বেয়াদবি রাসূলুল্লাহর লগে হয়ে গেলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাম যেগুলো আল্লাহ হইবা যে সুর পুকিলাও আমার মাটির ভেড়তনে আমার বন্ধা ওরে উঠাই লেখা। আসরের দিন আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন দিয়ে আল্লাহ ভূমিকম্প লাগান হিলাইবা আর জমিনের ভেড়তনে বুঝা বার হয়ে যাইব। এক বুঝা হইলা মানুষ আর এক বুঝা হইল মাল। মাটির তলে আর মাল রইত না, সারা বার হয়ে যাব। আমার মাল খানো মাটির তলে কিছু বার হইব ঈসা আলাইহিস সালামের জমানা। ঈসা আলাইহিস সালাম যেবলা নাজিল হইবা এই সময় দুনিয়াত কোন আদমি বেঈমান রইত নাই, সব ইমানদার হইবা। কোন মানুষ গরিব রইত নাই, সব ধনী হয়ে যাইবা। কেউ যাকাত দিবার জায়গা হইত নাই। রাসূলুল্লাহ ফরমান মাসালু উম্মতি কামাসালি গাইসিন লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু আও কাহাদিকাতিন উতিমা মিনহা ফাওজুন সুম্মা উতিমা মিনহা ফাওজ লাআল্লা আখিরু হাযিল উম্মতি আন ইয়াকুনা আরাদুহা আরাদান ওয়া আমাকুহা আমকান ওয়া আহসানুহা হুসনা ওয়া কাইফা তুহলিকু উম্মাতুন আনা আউয়ালুহা والمهدي أوسطها والمسيح آخرها ولكن بين ذلك فئة أعوج ليسوا منا ولا أنا منهم। ইসলামের ভিতরে নয়া মুসলা নাই, মুসলমানের যেটা আমল করিয়া ইসলাম ওটার ওটা আমল করতাই। তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, সালাম হাত তুলিয়া আইতা তুমি মোনাজাত হাত তুলতা তুমি তুলতাই। বুঝলি? মুসলমানের আমল এটা দলিল। এখানে এখন করে আলিম বড় না আগর আলিম বড়? এখন করে আলিম বড় হতে তোমার ইমান নষ্ট হয়ে যাইব। আল্লাহ السابقون السابقون أولئك المقربون। রাসূলুল্লাহর জমানার দিকে যারা খাসার সব দিক দিয়ে তারা উঠবে, ইলম আমল দরজা সব দিক দিয়ে উঠবে। আগর আলিম হলে শিক্ষা দিয়া গেছে না, এটা বড় না। আমি কই বুড়া বেরিনতে কইটা কুলুলার দ্বারা দিয়ে যাইও না, এটা দেহবুদ্ধা হইন। আর বেরিলায় যদি বিসমিল্লা থু হইয়া সেফ দিও। বুড়া বেরিনতে হইছেন শুনছি কিতাব চাইতে চাইতে ভাইলাম হাসা দেহবুদ্ধা হইন। আরাম রাসূলুল্লাহর লগে এক জিন্নাতে দেখা করতে আইলা এই সাহাবি, কিন্তু রাসূলুল্লাহর লগে দেখা হইছে না। রাসূলুল্লাহ দেখলা না, এই সাহাবি হইলা খিলা বলে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িতে জোরে কেরাত পড়িছিলা আর ঘরে উপাইয়া আইনেন শুনছিলা আর রাসূলুল্লাহ লোকে সাক্ষাৎ না করিয়া ইমান আনিলাইছেন। গিয়া বাদশার গেছে রিপোর্ট দেন, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন্নাতগুলোর প্রভাব ভাঙ্গিল খার জরিয়ায় খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায়। আল্লাহ কি আল্লাহ আপনারা ফারাদার দিয়া রক্ষা করডা। একজন মানুষের সঙ্গে 70 জন ফেরেশতা বডিগার্ড। তো জিন্নাতে ঘুমাইয়া আল্লাহ জোর হাওয়াই দিল না, গলা থড়ামড়ি মারিল। আল্লাহ লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। একজন মানুষ মার পেট গর্ব হওয়ার লগে লগে 70 জন ফেরেশতা বডিগার্ড। এরা দাম কত? ফেরেশতায় খেদমত করতে যারা এরা দাম কত? আমরা তো মনে করি আমরা তো হাতেই দাম বেশ না, আমরা তো বেশ মূল্যবান আল্লাহর সৃষ্টির মাঝে নাই। কে জানে ও ভাড়া দিয়া দিয়া একেবারে এই করে হামেশা তখনই করে হরাইল যায়, চাও যদি হরাইল যায়। এখন মিছা মাতিলাও মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হইব, এর কারণে ফিরিস্তা সকল বহু দূরে সরিয়া যায়। রাসূলুল্লাহ ফরমান কাদরা মিল বহুত দূরে ফিরিস্তা ভাগি যায়। কারণ গিল্লা ঘরতে তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হইব
দুর্গন্ধর কারণে এই ফিরিস্তা সকল বহু দূর বাগিয়া যায়। এই ফিরিস্তা সকলের জিন্নাত সকলের প্রভাব ভাঙ্গিল, জিন্নাত সকল খানতা হল তোমার তখন বাড়ির নেই মাটির তোলে। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ দেন তোমরা সুরাহ পেশাব করিও না। এর দুই কারণ, কোন মুজি জানোয়ার থাকলে খামড় দিব, আর আসল কারণ হইল তুমি চৌকে দেখরা ছুটো, কিন্তু এটা মাটির তলে জিন্নাতর সর বন্দরের সড়ক। এর ঘটনা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কিতাব লেখন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যেগুলা আসরা ও সময় তার সরর মেয়ে বিয়ার হই না, পালকি দি লইয়া যাইরা এক গাছর তলে পালকি রাখলা, তারা হেসে তুলামারি দেখে ঘরে ভাতলা না, খাবার সরাইয়া দেখে মেয়ে নাই, বড় পরিশান হইলা। জান গেছেও যাই না হলে এখন শাহ সাবর গেছে তাও বিয়া। আর ভলপির দস্তগির সাহেব লেখছেন যে জমানার যান কুতুবন, এই যেদিকে চান তার চক্কের রোশনি যতক্ষণ যায় এর ভিতরে জিন্নাত টিকিয়া রইতে পারেন না। এই সময় কুতুব শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি না ও থানায় গিয়া বাধ্য হলদা, তাই এসে হইলাতে আমি সিডি লেখি দিয়া তাবিজ লখান বানাইয়া রসি বান্ধিয়া লইয়া কয়টা মিঠাই লইয়া সরর বারে যাও বিয়া। খালা কুত্তা যেন ভাইবায় তার সামনে এক 3 ভাগের 1 ভাগ মিঠাই ছাড়িও খাইব, এর বাদে আরো ভাগ ছাড়িও আগুন খাইব, 3য় ভাগ দেবলা ছাড়িবাই খাওয়াত লাগবো। ও সিটিটা তার গলাত তাবিজ লাগাম বান্ধি দিও। এরপরে কুত্তার ওয়ানা হইব, তুমি যেন ভিসে হইয়া যাইও, যেন গিয়া চৌকটা গিয়া হাওড় হয়ে যায়, কোনো খাড়া থাকে তোলা ফাইলা কুত্তার গলাত বাংলা, কুত্তার ওয়ানা হইল, আখটা গিয়া ছুটো সুরাখ পায় হামাই গেল, তাই যেন কোনো খাড়া রইল। কত সময় উন্নয়ন ডাকর বাজনার মতো বড় বড় আওয়াজ, আর সুরাখ বড় বড় হইতে হইতে এই সুরাখর ভিতরে থাকি ভালকি 2টা বার হইল। এক ফালকি থাকি বাদশাহ মিয়া ইগুরের সালাম করি হইলা যে আপনারা শাহ সাবর গেছে আমার সালাম পৌঁছাইবাই, আর শাহ সাবর সরর লাড়কি শুনিয়া আমি ওভাবে হেফাজতে রাখছি জেলা বা রেখ পুলিরে হেফাজতে রাখে, ও ফালকির মাঝে আমি আনছি আপনারা লইয়া। আর যেগুনটা নিয়েছিলা ও আওয়াজ শুনডায় তারা শাস্তি দেওয়া হ্যাঁ মাটির তলে। এটা মাটির তলে গেলা কেনে বলে ফসাদর কারণে। মানুষ জাতর মাঝে কেউ যদি ফসাদি দরবারি হয় তার স্থান খানো বলে ওরা চলে দি ফরমেশন। কেউ জিন্নাতর পরবাবাসী লাগে আসমানের উপরে গিয়া বইটা জায়গায় জায়গায় ফিরিস্তা হলোর আলোচনা শুনতা, আইয়া নজুম হলোর কাছে হইতা, হঠাৎ বন্ধ হয়ে গেল। ও বাচ্চার কাছে গিয়া তারা রিপোর্ট দিলাম وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। বাচ্চা আগে আমরা আসমানের উপরে গিয়া জায়গায় জায়গায় বইতাম, ফিরিস্তা হলোর আলোচনা শুনতাম, এখন আসমানের দ্বারও গেলেও আমরা আগুন দিয়ে ইটা দেওয়া হয়। وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا। আমরা হইতাম পারি আর না এই জমিনের অধিবাসী লোকে আল্লাহর কোন বুড়া মনসা হইল না এইগুলোর কোনো পথ দেখানোর মনসা হইল। তফসিরও অতি জানন যে আসমানের কোনো পরিবর্তন হইল না, জমিনের কোনো পরিবর্তন হইল। বাদশা পুটোর বাচ্চা নাই, বাদশা তো গুণর বাচ্চা। বাদশা খিলে জাননি সৈয়দুল কওমে খাদিমুহুম, যে ব্যক্তি মানুষ সেবা করে, যে ব্যক্তি মানুষের সাহায্য করে আল্লাহ তারে উপরে তুলে। আর কোন গুণ দিয়া মানুষ উপরে উঠতে পারে না, একমাত্র মানুষের সাহায্য করিয়া মানুষের লোকে ভালো ব্যবহার করিয়া মানুষ উপরে উঠে। বাদশা গুণর বাদশা এই দুনিয়া হইলে রে আসমানের রং কোন সময় পরিবর্তন হইতে পারে না, জমিনের রং জমিনও কোন পরিবর্তন না ঘটলে আসমানের রং বদলে না, সত্য কথা। সিয়রের কিতাবান্তর মাঝে এক রেওয়ায়াত নকল করুন, যদিও সনদ জয়ীফ কিন্তু তাম আইমায় সিয়রে নকল করেন আসমানের রং কোনদিন লাল হইত না। পয়লা লাল হইল কোন দিন
যেই দিন করবলার ময়দান রাসূলুল্লাহ আহলে বাইতের খাতেমা হইল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কুরবানি করা হইল, ওই দিন আসমান লাল হইল। এর কারণ কিটা? বলে মুমিন মারা গেলে, নমাজি মানুষ মারা গেলে আসমানে জমিনে 40 দিন পর্যন্ত খান্দিতে থাকে। আলহামদুলিল্লাহ। আপনি যত জায়গায় শ্রদ্ধা করবেন, শ্রদ্ধার জায়গায় 40 দিন পর্যন্ত আপনার মরণের পরে আপনার দুঃখে দুঃখী হইয়া খান্দিতে থাকে। আসমানেও খান্দে, চকুর পানি বাসাইয়া খান্দে। এদিন আসমানে চকু থাকি রক্ত বাসাইয়া খান্দিছে। আইমাই সিয়রে দেখুন, যখন আপনার আসমান লাল দেখো বুঝিয়ে করবলার ঘটনার উপরে আসমানে খান্দিছে আছে। আসমানও কোনো পরিবর্তন করে না, জমিনও কোনো পরিবর্তন না করলে তুমি যেন জমিন তালাশও পারো, ও দল দল হইয়া বারোই না। 7 জন বা 12 জন বতনে নখলাত গিয়া ভাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের নামাজ পড়িতরা জুরে কেরাত দিয়া। জামাই দরুদ শরীফ পড়ো, এমনি তো গুল্লি করে বানিয়ে উঠা খাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি খাজাবরে একটু রেস্ট দিবার বুঝে 10 মাস কথা মাঝখানে হইয়া দুরুদ হলো না। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মানুষের লোকে আসমানে জমিনে কি পরিমাণ হামদর্দি রাখে। হ্যাঁ, আপনাদের আল্লাহ বাঁধিয়া দিতে খারুরা মিরাজদার খারুটা রায়ত বানাইয়া দিছেন নি, সব বরাবর। রিজেক্ট দিতে বেশ কম করে দিছেন নি, সব বরাবর। ইজ্জতও বরাবর, বেশ কম এখানে। আল্লাহ ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ নিজে তার ইজ্জত নষ্ট করে, তার জমির জন্য ভাব করে, হ্যাঁ, কিসমতরে আটায় না। আমি বেশ কম করি না। হ্যাঁ, এই জমিনের দোয়া বদুয়া না, জমিনের উপরে জুলুম করলে জমিনে বদুয়া করে হয় আল্লাহ জালিমের কদম থাকিয়া আমারে উদ্ধার করো, তার তলতেনে মাটি হরি যায়। সম্মানের জিনিসের সম্মান করলো না, নিজের সম্মানের বড় ডুবাই রইল। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদা করলো না, কিলা করতো খাইয়া আলহামদুলিল্লাহ হইত নি না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার জেলা আল্লাহ দয়া করছেন গরিব দুঃখী লাগি, এইভাবে তুমি দয়া করো, শুকরিয়া আদা করো। এরপরে মানুষের ইহসান হইলে একটা শুকরিয়া আদা করো। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষের যদি ইহসান করিয়া থাকে তার শুকরিয়া আদা করো। এর লাগি আল্লাহ ধান গুলামি বাদে হুকুম দিয়েছেন মানুষের হক। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার ইহসান লাগান আর ইহসান নাই। মা বাবার দিল যদি নারাজ হয়ে যায়, কিতাবর লেখন যে নূহ আলাইহিস সালামের এক বেটার বংশ খালা হইলা আমর আওলাদ। কেন? যাজো নূহ আলাইহিস সালামের দিল চূড়া নারাজ হয়ে গেছিল, এই বেটার বংশ কিয়ামত পর্যন্ত সিয়া খালা ভিন্ন ভিন্ন জায়গা থাকে নিয়ে বেশিটা। বাবর দিল নারাজ। মা বাবর দিল নারাজ হইলে এমনকি কানুন হইল, মা বাবর দিল নারাজ হইলে এই ব্যক্তি ফিরিস্তা লখান ইবাদত করুক, মরতে মুখে দি কলমা আইতো না, বেঈমান হইয়া মারা যাইত। ইহুদি আরো বয়ান করছি আমি, রাসূলুল্লাহর জমানাত একজন সাহাবী মারা যাইরা কেন কলমা উনাইরা। আপনারা মরতে কলমা উনাইনি, উনাইতে রাসূলুল্লাহ ফরমান যে মরণের সময় তোমরা 2 রকমের সাহায্য করিও, কোন রবায়ত 3 রকমের সাহায্য করি। এক সাহায্য করিও পানি খাওয়াইও, কারণ সকরাতের সময় ও পরিমাণ পেঁয়াজ বাড়ে, সারা দুনিয়ার পানি খাওয়াইল পেঁয়াজ মিটে না। এই সময় শয়তানে ভিন্ন ভিন্ন রকমের শরবত লইয়া আইয়া আল্লাহর বন্দারে দুগা দিত চায়, তোমরা পানি খাওয়াইতে থাকিও। আর দ্বারা বইয়া কলমা উনাইও। এই সময় যে কলমা উনাই মানুষের হুশ থাকে নি, হ্যাঁ,
যে সময় কলমা শুনাই যে সময় হুশ থাকেনি থাকে। আল্লাহ এখন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউন ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق হুশ থাকে। মানুষের স্বাভাবিক মৃত্যু হইলে ভাওর দিকটা কি রুয়ে বিদায় লইয়া লইয়া উপরে দিয়ে উঠে। আমরা রু লাগান রু আর আল্লাহর সৃষ্টির মাঝে আসেনি। আল্লাহ কইল নাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের মাঝে আমার রূহ ফুঁকি দিছি। তার ব্যাখ্যা করা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এটার ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আমরা যা রু দিছন ই রু পৃথক জিনিস, শরীরের অঙ্গ নাই। বুঝলেন? অবিকল একটা স্বামী স্ত্রী দুই দেশের দুই এক আবরত এক দেশের মোট আরব দেশের উভয়ের মাঝে বিবাহ সম্বন্ধ হইয়া জিন্দেগি ভরণ, এই আমরা জিন্দেগি হলা। আমরা মাটির আর রু হইল ইল্লিন বিদেশি। মাটির কোন মাটির আপনারা চিনুনি? সে কোন মাটি মরিয়া আসলে চিনা যায়। যে ব্যক্তিরে যেন দমন করেন এনে ও মাটি দিয়ে আল্লাহ পয়দা করছ, এর লাগি দমন করতে হো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝলেন? এরখানে ইজমায়ে উম্মত যে মদিনা শরীফের মাটির তুলনার মাটি, মদিনা শরীফের তুলনার খিত্তা, আসমানের উপরে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মাঝে কোন জায়গা ইলা মূল্যবান নাই। মদিনা শরীফের মাটির যে মূল্য ইলা মূল্যবান মাটি আর নাই। কেন? এই জমিনও যেগুলা তান হবিবরে আল্লাহ রাখছেন, ও জমিন থেকে তানে ফয়দা করছে। হ্যাঁ, ও জমিন থেকে কি তাই ফয়দা হয়েছে। তেও স্বামী স্ত্রীর একত্রিত জিন্দেগি, রু আলগা জিনিস ঘুমাইয়া আনলে ছয়রো যায় গিয়া, ঘুমাইয়া আনলে চক্কর দিয়া ইটা ইটা দেখে। আপনারা খাপ দেখেননি? এই খাপ দেখ, খাপ দেখলে এর একটা তাবির আছে নানি? কতদিন বাদে হলে 1-2 বছর 10-20 বছর হদ ইলেকশন 50 বছর পরে খাবর তাবির ফলিত পারে। খাপ নবুয়তর 46 ভাগের একবার। ইউসুফ আলাইহিস সালামে খাপ দেখার 50 বছর পরে তার খাবর তাবির ফলিল। কইলা ইয়া আবাতি হাযা তাহবিলুর রুইয়া। তো কিন্তু এখন কেউ যদি মিশা মাতে, এই ব্যক্তি সারা রাইতে খাপ দেখলে তার কোন তাবির নাই। একটার নাম আদগাসে আহলাম। মিশা মাথায় মানুষের কত নিচে নামায়, মানুষের দাম কি পরিমাণ কমায়। মানুষের দাম খজম করি লইল যে গলা ছুরি দিল মিশা মারতাম না, মিশা মারত না। তো চক্কর দিয়া আবার ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ব্যক্তি ঘুমাইতে ওযু লইয়া ঘুমায়, তার রু আল্লাহর আরশের সামনে যায় গিয়া, আল্লাহর আরশের সামনে যায়। মরার বাদে আরশের সামনে যাওনি, মুমিন হইলে যাইতে গিয়া আরশের সামনে যায়, ওলি হলো লগে মোলাকাত করে। ইবনুল কাইয়্যিম জাওযী লেখেন, ওযু লইয়া ঘুমাইলে রু আল্লাহর আরশের সামনে যায়, বলি আল্লাহ হলো লগে মোলাকাত করে। বলি আল্লাহ হননি বলে এনে দিল্লি নাই, এনে খানো বলে ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। বুঝলেন? আল্লাহর মায়ার বান্দা ওলি আল্লাহ হলো রে ইল্লিন না রাখিয়া আরশের কিনারায় কিনারায় আল্লাহ জায়গা করে দেন। এরা দূরে থাকলে সহ্য করতে পারত না। এর লাগি বিবি আসিয়ায় ফোন, হ্যাঁ, এটা বেড়াউনে পাত্র রানি রাখিয়া হইল, আসিয়া দেখো চিন্তা করি ও পাত্রটা তোমার বুকুর উপরে উঠাই দিল, তোমার দম যাইব গিয়া, তুমি আমার কথা স্বীকার করতে পারো নি। ও সময় যেন উপর মুখা চাইয়া আসিলা, হাসি দেখে বেড়াউনে হইল রে আমার খোম, তোমরা বড় ভুল বুঝছো, তোমরা বুঝছো আমার বিবি আমার না ফরমান, আমার বিবি না ফরমান নাই, পাগল। পাগল না হইলে মৌত দেখিয়া আসেনি। ই বেদ খুলিল রাসূলুল্লাহর কাছে আইয়া,
রাসূলুল্লাহ ফরমান যে সময় ফেরাউনে পাথর দাঁড়ো রাখিয়া বই দেখাইল, এই সময় বিবি আসিয়ায় উপর মুখা চাইলা। আল্লাহর দুঃখ লাগলো, আল্লাহ হুকুম দিলা, ও ফেরেশতা হল আমার আসিয়ার লাগিয়ে আমি যে বেহেশত তৈয়ার করে রাখছি, এই বেহেশত আমার আসিয়ার চোখের সামনে লইয়া হাজির হও। আর কইলা রব্বি বিনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফখরুদ্দিন রাজি সাহেব কই যে আল্লাহ আসিয়ারে বেশ দেলাইলা, এর মাঝে তাই আবার খুঁজুন বেশ তো ছিলে আসি ফাইয়া জিনিস আবার খুঁজুন, আবার হন না ফাইয়া খুঁজিতরা না। আসিয়া কইতরা, আয় আল্লাহ তোমার ব্যস্ত লিপসায় কি আমি এত কষ্ট সহ্য করলাম হয়নি? আয় আল্লাহ আমি বেশ চাই না, একটা গোড় ব্যস্ত দিলে আমি খুশ হয়ে যাইব, কিন্তু তোমার সামনে হইতো এই দেখা বাইতাম ফিল জান্নাহ। বুঝলেন? এই বলি আল্লাহ লোকে মোলাকাত করে ফিরিয়া আয়, মরণের সময় ভাওর দিকটাকে বিদায় লয়, আঙ্গুলটাকে বিদায় লয়। আমি তোমার জন্য আজ বিদায় আমার প্রস্তুত দেব। উপর মুখা উঠে বুক পর্যন্ত রু বিদায় লইয়া উঠি যায়। বেমারির দিল আশা থাকে যে আমার অলিবারি সে এখনো আমারে বাঁচাই রাখতে পারো। বুঝলেন? কিলা বাঁচাইবা বলে সদকা করলে বলা দেখো হায়াত বাড়ি যায়। সদকা তো তারুদ্দুল বলা এবার তুজি দুহিলাম যেবলা এই হাড্ডির গেছে আইল গোলার, এটা আরবিতে হয় তারা কি। আল্লাহ ফরমান কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এই হাড্ডির গেছে আইয়া আল্লাহ বেমারির বিশ্বাস হয়ে যায় আর আমি বাঁচতাম না, আমার সময় শেষ হয়ে গেছে। ওই সময় সারা মানুষের উপর মুখা চোখ তোলা মারি চায়, কাফির হইলেও চায়, মুমিন হইলেও চায়। নমাজি মানুষে যে সময় উপর মুখা চায় আল্লাহর বরদাস্ত হয় না, আল্লাহ ফাঁসি দেয় না, ফেরেশতা হল আমার বন্দার দ্বারো যাও, আমার বন্দারে শান্তি দিয়া তুমি তাই জানো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নামাজে কিতা করে? দুনিয়াত মানুষের বাদশাহ বানায়, মরতের সময় সাহায্য দেয়, হাসরের দিন রাসূলুল্লাহর উম্মতের পরিচয় দেয়। দুনিয়াত বাদশাহ বানায় খিলা বলে কল্যাণ হইয়া যে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম হো। মাটির মাথা তৈয়া যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা হো। আল্লাহর সামনে খাতর হইয়া দিল হাজির রাখিয়া যদি তুমি হো, এর জন্য তোমার মাথারে উপরে দিয়ে তুলবার আর কোন ভোট নাই, তুমি ইজ্জত পাইবার আর কোন ভোট নাই। তোমার বাদশাহী হাসিল হয় রুকু সজদার দ্বারা। মান তাওয়াযা লিল্লাহি রাফাহু। রুকু দুনিয়াত বাদশাহ বানায়, এরপরে কিতা বলে চাকরি কামাইলে মানুষ দাম বাড়ে, গভর্নমেন্টের চাকর হইলে যেমন কত দাম বাড়ে।